কাউয়া কাদের ওখানে বম 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 করতেছিল। গত কয়েকদিন আগে শুনলাম হাসপাতালে, কোন জায়গায় হাসপাতালে, অ্যাপোলো হাসপাতালে গেছে। সেখানে যেয়ে কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর ডাক্তাররা বলতেছে এইভাবে চিকিৎসা হবে না, ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিমভাবে তার শ্বাস প্রশ্বাস চালু রাখতে হবে। কয়েকদিন রাখার পরে ডাক্তাররা বলল আর হবে না, মাল ফিরেই বাড়ি নিয়ে যাও। এখন না কোন জায়গায় যেন একটা বাসা আছে, সেইখানেই উনি আছেন। আর ওনাদের ভাষায় ওনারা মৃত্যুর দিনক্ষণ গুনতেছে কখন মৃত্যু হবে। তবে বাংলার জনগণের স্পষ্ট করে আমরা বলছি, যদি ওই দেশে চিকিৎসা ভালো না হয় আমাদের দেশে চিকিৎসার জন্য পাঠাও, আমরা উত্তম চিকিৎসা দেওয়ার জন্য তৈরি। আল্লামা সাঈদীর 13 বছর জেলখানায় রেখে এক চিকিৎসা দিয়ে তাদের দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমরাও চিকিৎসা দেওয়ার জন্য ভালো ভালো ডাক্তার নিয়ে সীমান্ত এলাকায় বসে আছি, শুধু পাঠাও, আসো দুলা ভাই। তবে জীবিত যদি না আসে, গাবতলীর থেকে হাজারো কন্ট্যাক্ট সঙ্গে জবাব দিচ্ছি, জীবিত যদি না আসে মৃত্যু লাশ বাংলার জমিনে কবর দিতে দেওয়া হবে না। তোমরা আল্লামা সাঈদীর জানাজা করতে দেওনি, কথা বলেন না কেন? তোমরা আল্লামা সাঈদীর জানাজা করতে দেওনি। বগুড়ার পুত্রবধূ ম্যাডাম খালেদা জিয়াকে তোমরা ক্যান্টনমেন্টের বাসভবন থেকে 1 টাকা পড়ে বের করে দিয়েছিলে। তোমরা সেই জাতের জাত, তোমাদেরকে আমরা বাংলার মাটিতে কবর দিতে দেব না। কথা ঠিক? ঠিক বললু ঠিক, না বললু ঠিক। কথা বোঝেন তো আমার কথা? ঠিক বললু ঠিক, না বললু ঠিক। যদি কেউ এনে মাটি দেয় তাহলে সেরার ব্যাড ওই এক কবরে দেওয়া হবে। কারণ এই সমস্ত অপবিত্র মাল দেশের মাটিতে কবর দিলে এই দেশে যারা শুয়ে আছে তাদের আত্মা কষ্ট পাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউয়া, কথা বলেন, কথা বলেন, কাউয়া ছিল না এরকম? আমরা পালাই না, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি গিয়ে ঠেলে উঠবো, জায়গা দেবেন। কে এরকম বলতো না ভাই? আল্লাহর কি খেলা! যখন সবাই চলে গেল ও কাউয়াও চলে গেল। চলে যাওয়ার পরে ওখানে বসেই বিভিন্ন জায়গায় কথা বলে, দেশের অশান্তি বাঁধানোর জন্য চেষ্টা করে। কি বড় শক্তিশালী লোক, দেশ থেকে ওই ভারতে যেয়ে ঘেরার গায়ে, বেড়ার গায়ে পাছা দিয়ে ধেইস ধেইস। শেখ হাসিনারে বলি, কাউয়া কাদারের বলি, যদি মায়ের বেটা হও, বাপের বেটা হও, দেশে এসে এখন দেশ দেশ করো, দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমরা কোন মায়ের দুধ খেয়েছি। এখন খেলা হবে। এতদিন খেলেছি, তবে এইবার খেলাটা আরো জমবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওরা অনেক চেষ্টা করে আজিজুল ইসলাম জিহাদির মাহফিল বন্ধ করতে চেয়েছিল। আমি শুধু কমিটিতে বলতাম, একবার আমার মঞ্চে তুলে দেওয়ার দায়িত্ব তোমার, তারপরে মঞ্চের থেকে কিভাবে নামবো আর কিভাবে ওয়াজ করবো ও দায়িত্ব আমার, ও দায়িত্ব কমিটির না। ওরা আমার মঞ্চে তুলে দিয়ে সব কেটে পড়তো, আমি লাইট নিবে কোন পাশে চলে যেতাম, কোন লোকের 14 গোষ্ঠীও জানতো না। গেছি না যাইনি? আমি আসার সময় আপনারা ঠিক পাতেন না, যাওয়ার সময়ও ঠিক পাতেন না। সেই দিন পার করে আজ এই দিনে এসেছি।
সুতরাং এখন তো সুবাতাস বইছে, কথা বলেন। কাউয়া কাদের দেশ থেকে চলে গেল ওই পারে, ছিলই ভালো। আমাদের দেশের একজন খেলোয়াড়কে খেলতে দেবে না বলে খেলা বন্ধ করে দিয়েছে। অথচ ওই দেশে আমাদের দেশের যত সন্ত্রাসী সব ওই দেশে পালাই আছে। ভারতকে বলি, যদি আমার দেশের মোস্তাফিজ তোমাদের কাছে খারাপ হয়, শেখ হাসিনারে ফেরত পাঠাও না কেন? শেখ হাসিনা তো আমাদের দেশের খুনি, সন্ত্রাসী, জঙ্গি, উনি তো ফাঁসির মামলার আসামি, ওরে কেন পাঠাও না? মোস্তাফিজ দিয়ে কেন টানাটানি? শেখ হাসিনাকে পাঠিয়ে দেখো জনগণ কি কায়দায় স্যালুট দিয়ে বরণ করে। আমার ভাইয়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আছে তো? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষা নিতে নিতে সব শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত বাকি আছে রহিমা এবার খেদমত স্বরূপ। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞেস করে, আইয়ুব কেমন আছো? আইয়ুব কে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছাড়া কোনো শব্দ উচ্চারণ হয় না। শয়তান, ওর তো বলছিলাম, শয়তানও শুধু বলে থাকবে না, থাকবে না। আল্লাহ কয় দেখা যাক। শেষ পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় পোকা ধরেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল আইয়ুব। হযরত আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন না, কারণ জিহ্বায় বসে কি খাচ্ছে? পোকা। জিহ্বায় বসে পোকা খাচ্ছে, তাই তিনি সালামের জবাব দিলেন না। দ্বিতীয়বার আবার সালাম দিল, আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন না। তৃতীয়বার যখন সালাম দিল, তখন আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, আইয়ুব সালামের জবাব দিতে তিনবার সালাম দেওয়া লাগলো কেন? তুমি মনে হয় অধৈর্য। আইয়ুব আলাইহিস সালাম বললেন, মালিক ভুল বুঝো না মালিক, প্রথম যখন তুমি সালাম দিলে তখন আমার জিহ্বার পরে বসে বসে পোকারা রাতের খাদ্য খাচ্ছিল। আমি যদি সালামের জবাব দেই, দুই জিহ্বার মাঝে যদি বাড়ি লাগে, তাদের রাতের খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আমি প্রথম সালামের জবাব দিলাম না। দ্বিতীয়বার যখন সালাম দিলে তখনও যদি উত্তর দেই, তখন তারা চলে যাবে, খাদ্য জুটবে না। তৃতীয়বার যখন সালাম দিলে পোকাদের বললাম, পোকারে আমার মালিক আমাকে সালাম দিয়েছে, একটু পথ বের করে দে, তারপরে তোরা আবার খাওয়া শুরু করিস। এই কথা বলার পরে পোকারা সব চলে গেল। আমি সালাম দিলাম, পোকাদের রাতের খাদ্যের জন্য আমার সালামের উত্তর দিতে দেরি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব রে, সমস্ত শরীর তোর পোকায় খেয়েছে, সামান্য জিহ্বায় একটু বাকি ছিল সেটাও খাচ্ছে। তুই অধৈর্য হসনি, তুই যে ধৈর্যের পরীক্ষায় পাশ করে গেছিস, এই জন্য আমি বললাম তোকে জমজমের আবু হায়াতের পানি দিয়ে গোসল দিয়ে তোরে আমি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে দেব। তোমার ধৈর্য আমার কাছে কবুল হয়ে গেছে। তাহলে আইয়ুবের ধৈর্য যখন কবুল হল, আল্লাহ পাক আইয়ুবকে নিরোগী করে দিলেন। আমাদের ধৈর্য যখনই কবুল হয়েছে, তখনই আল্লাহ ফেরাউনের বাচ্চাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, আর ইসলামপন্থীদের হাতে জয়ের মালা তুলে দিয়েছে। এখন কি খেলা শেষ হয়েছে? জোরে বলেন, খেলা কি এখনো শেষ হয়েছে? এখনো খেলা আমাদের সামনে বাকি আছে। সেই খেলা খেলতে যেয়ে যদি আবারও পরীক্ষা আসে, আমরা এই পরীক্ষায় ফেল করব না ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ পাকের আমাদেরকে আইয়ুবের মতন ধৈর্য অবলম্বন করে আগামীতে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন, আরও জোরে বলেন আমিন। তাহলে সন্ধ্যার পর থেকে এই শীতের রাত্রে এই পর্যন্ত যাদেরকে ধৈর্য ধরে এই মাহফিলে বসার তৌফিক দান করলেন, আমরা সবাই মিলে সেই মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, 63 বছর কর্মজীবন শেষ করে তিনি বিদায় হয়ে গেছেন। যে নবী সুপারিশ করবেন
উম্মতের জন্য সেই নবীজির নামে দুরূদ আর সালাম, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল? নবীর চাইতে উত্তম মানুষ এই সমাজে এখন কেউ আছে? নবীর চাইতে ভালো মানুষ কিয়ামত পর্যন্ত তালাশ করলে আর পাওয়া যাবে? সেই নবীর উপরে নাজিল হলো কি? আরো জোরে বলেন। পৃথিবীতে সব গ্রন্থের ভিতরে কম বেশি ভুল আছে, সব কিতাবের ভিতরে, সব বইয়ের ভিতরে কম বেশি কি আছে? কোরআন শরীফের ভিতরে কোনো ভুল আছে? আচ্ছা বলুন তো, গাবতলীর মানুষেরা হাদিসের ভিতরে কি ভুল আছে? আছে? বুঝে শুনে বলবেন, আছে? আছে। যদি হাদিসের ভিতরে ভুল না থাকবে তাহলে সহিহ হাদিস আর জাল হাদিস হইল কেন? কথা বোঝেন নাই? দুই একজন হুজুররা বলে এরা কি হাদিস? সহিহ হাদিস। আবার কেউ কেউ বলে এরা কি হাদিস? জাল হাদিস। তাহলে যে হাদিসের ভিতরে জাল এবং সহিহ আছে, সে হাদিসের ভিতরে কি আছে? ভুল আছে। তাহলে হাদিসের ভিতরে জাল আছে, সহিহ আছে, গরিব আছে, একটা জিনিসের ভিতরে কোনো ভুল নাই, সেই জিনিসটার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ ভুল নাই, রাসূলে ভুল নাই, কিতাবে ভুল নাই, ধর্মে ভুল নাই, এই কোরআনেও কোনো ভুল। এই কোরআনের আলোচনা যারা শোনে তাদের ভিতরেও কোনো ভুল থাকতে পারে না। কোরআন যেমন সহি, কোরআনের আলোচনায় যে কোন লোক বসে এরাও সহি। সুতরাং আপনারা সহি লোক হই সহি কোরআনের আলোচনা শুনতে চান তো? কারা কারা শুনতে চান একটু দুই হাত তুলে দেখান তো, যে কোরআনের আলোচনা শুনবেন আপনারা? হাত নামান। ভাই, আমি কিন্তু কোন দল বেদল, দলীয় বেদলীয়র পক্ষে হাত তুলতে বলিনি। কিসের পক্ষে হাত তুলতে বলেছি? আচ্ছা, কোরআন আল্লাহর কিতাব, এটা আপনি সত্য বলে মনে করেন, তাহলে কোরআনের আলোচনা শুনবেন, তাতে হাত তুলতে আপনার সমস্যা কোথায়? আল্লাহ আপনারা সৃষ্টি করলেন, সুন্দর বডি দিলেন, সুন্দর শরীর দিলেন, এখনো দুনিয়ায় বাঁচিয়ে রেখেছে। আল্লাহর কোরআনের পক্ষে আপনার হাতটা উঠল না, কেউ না দেখলে আল্লাহ কিন্তু দেখে রেখেছে। কে দেখে রেখেছে? এই হাত ভালো আছে, আবার এই হাতে আল্লাহ প্যারালাইসিস দিতে পারে। এই জবান ভালো আছে, এই জবান আল্লাহ রাতারাতি বন্ধ করে দিতে পারে। এই পা ভালো আছে, আল্লাহ বাড়ি যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট করে দুই পা নেলা করে দিতে পারে, নুলো করে দিতে পারে। সুতরাং ভাই কি হচ্ছে? আমি তো বলবো, কিন্তু এক জায়গায় দুইজন কথা বললে তো হয় না, একজন তো বলতে। ভাই আপনি বলবেন, নাই আমি বলবো। কথা ক্লিয়ার? তাহলে সেই কোরআনের ভিতর থেকে আমি আপনাদের সামনে 21 নম্বর পারার 31 নম্বর সূরা, সূরাতুল লোকমান। কোন সূরা? জোরে বলেন। সূরাতুল লোকমান। লোকমানের একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? একটা আয়াত। 34টা আয়াত কোরআন শরীফের সূরা লোকমান, 34টা আয়াত, 4টি রুকু। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। নাম কি বললাম? লোকমান। 21 নম্বর পারার 31 নম্বর সূরা। 34টা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 34 নম্বর আয়াত।
এই আয়াতটার মূল আলোচনার বিষয়বস্তু হলো পৃথিবীর সব খবর মানুষ রাখতে পারবে, পৃথিবীর সব খবর মানুষের এখতিয়ারের ভিতরে আসবে, গোটা পৃথিবী মানুষ জয় করবে, কিন্তু পাঁচটা জিনিস মানুষ আয়ত্তে আনতে পারবে না। এই পাঁচটা জিনিস আল্লাহর এখতিয়ারেই আছে, আর সব মানুষ নিজেদের এখতিয়ারে আনবে, কিন্তু কয়টা জিনিস পারবে না? জোরে বলেন। আমি সেই পাঁচটা জিনিসের কথা আপনাদেরকে শোনাতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? এই পৃথিবী এখন হাতের মুঠোর ভিতরে। আগে এক সময় ছেলে যদি ঢাকায় থাকতো আর আপনি যদি গাবতলীর বাসিন্দা হতেন, ছেলের কিছু হলে, আপনার কিছু হলে সংবাদ পৌঁছানো হতো কিসের মাধ্যমে? চিঠির মাধ্যমে। চিঠির মাধ্যমে সংবাদ পৌঁছানো হতো। বাবা মারা গেছে, মা মারা গেছে, সংবাদ যখন পৌঁছায় যেত তখন মাঝখানে 10 দিন পার হয়ে গেছে। ছেলে সংবাদ পেয়ে এসে বাপ মার মুখ দেখতে পেত না। এরপরে চিঠি চলে গেল, তারপরে আসলো টেলিগ্রাম বা টেলিফোন। এখান থেকে টেলিফোন করলে ঢাকায় এক জায়গায় যেয়ে জমা হলো, সেখান থেকে ছেলের কাছে সংবাদ পৌঁছাতে 2 দিন 1 দিন লাগলো। সংবাদ পেয়ে ছেলে বাড়ি এসে বাপ মার মুখ দেখতে পেল না। এখন আসছে হলো টেলিফোনের যুগ, মোবাইলের যুগ, যা হচ্ছে সঙ্গে সঙ্গে সংবাদ পাওয়া যায় না? যায় না? এই কথা বলেন, যায় কি যায় না? ছেলে আমেরিকায় থাকে, ছেলে রাশিয়ায় থাকে, ছেলে জাপানে থাকে, জার্মানে থাকে, ওখান থেকে ছেলে কখন গোসল করছে, ছেলে কখন খাচ্ছে, বৌমা কি করতেছে না করতেছে, সব কিছু দেখা যায় কি যায় না? এমন একটা ক্যামেরা ফিট করা হয়েছে, এমন একটা ক্যামেরা আবিষ্কার হয়েছে, আপনার বাড়িতে একটা টাওয়ার দিয়ে, বাড়িতে একটা খুঁটি দিয়ে ওখানে ক্যামেরা ফিট করে রেখেছে। ওই আমেরিকায় বসে ছেলে দেখতেছে মা কোথায় যাচ্ছে, বাবা কোথায় যাচ্ছে। আপনার গৈরিল গরুটা যদি চুরি করে নিয়ে যায়, ওইখান থেকে ছেলে ফোন দিচ্ছে, মা বাবা ওঠো, গোইল ঘরের ভিতরে কিন্তু চোর ঢুকেছে। আপনার বাংলাদেশের গৈলি চোর ঢুকতেছে, আর ছেলে সংবাদ পাচ্ছে কোথায় বসে? আমেরিকায় বসে। পৃথিবী এতগুলো নিয়ন্ত্রণে এসেছে, পৃথিবী এতগুলো জিনিস নিয়ন্ত্রণে আনতে পেরেছে, কিন্তু 5টা জিনিস এখনো পৃথিবী তাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে। এই 5টা জিনিস কার নিয়ন্ত্রণে আছে? আমি সেই 5টা জিনিসের কথা আপনাদেরকে শোনাবো। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? এখন এই কোরআন দিয়ে শোনাইতে গেলে আপনাদের সামনে আমার আর যদি 50টা 40টা মিনিট অথবা 50টা মিনিট সময় লাগে, দেবেন তো? দেবেন তো? এই 50টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় সমস্যা আসুক, আমরা ময়দান ছেড়ে চলে ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। তাহলে আমরা কোরআন শুনবো, যদি 50টা মিনিট সময় লাগে, আমরা কি থাকতে রাজি আছি? কারা কারা রাজি আছেন আবার একটু দেখায় দেন। এটা জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আর জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত উঠে কারে দেখালাম? আল্লাহ কি দেখতে পেয়েছে? কি করি ভাবে মাথার উপরে যে সামিয়ানা, তারপরে দেখেছে তো। তাহলে আমি আপনাদের সামনে ওই 5টা জিনিস বলবো, যে 5টা জিনিস এখনো মানুষ তার নিজের আয়ত্তে আনতে পারেনি। এবার আসুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যখন চলে গেলেন, মক্কায় আল্লাহর নবী কোনোদিন খোলা ময়দানে ওয়াজ করতে পারেননি। যত জায়গায় ওয়াজ করতে গেছে তত জায়গায় রসুলের মারি খাওয়া লেগেছে। কোন জায়গায় খোলা ময়দানে মক্কায় ওয়াজ করতে পারেননি 13 বছরের জীবনে। হয়তো গোপনে গোপনে বলতে হয়েছে, মানুষের বাড়িতে যেয়ে দাওয়াতি কাজ করতে হয়েছে।
রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ত, তখন যে মানুষের কাছে দাওয়াত দেওয়া লেগেছে। এরপরে আল্লাহ রসুল যখন মদিনায় চলে গেলেন, আল্লাহ একটা পরিবেশ তৈরি করে দিলেন। পরিবেশ কিন্তু আল্লাহ যখন তখন দেয় না, মাঝে মাঝে আল্লাহ পরিবেশ দেয়।